সম্মানিত স্যার ম্যাডাম, যারা বদলির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, আসলে তাদের অপেক্ষার প্রহর শেষ হচ্ছে না। কবে হবে বদলি? কারণ নিজের বাড়ি থেকে শত শত কিলোমিটার মাইল দূরে কর্মরত থেকে এই যৎসামান্য বেতনে পরিবার পরিজন নিয়ে চলাটা সত্যিই দুঃসাধ্য হয়ে পড়েছে। আবার বর্তমান দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতির বাজার, এখানে টিকে থাকাটা সত্যিই কষ্টের। এখন এই বদলিটা আসলে কখন হতে পারে? ইতোমধ্যে বদলি নিয়ে অনেক আলোচনা কিন্তু শুরু হয়ে গেছে, আন্দোলনও হচ্ছে। আবার একটা গোষ্ঠী আছে, তারা এটাকে নিয়ে ষড়যন্ত্রও কিন্তু শুরু করে দিয়েছে। তো দেখুন, আমাদের সম্মানিত স্যার ম্যাডাম যারা বদলি প্রত্যাশী আছে, তারা কিন্তু আন্দোলন কন্টিনিউ চালিয়ে রেখেছে। যারা দূর দূরান্তে আছেন, আপনারা দেখুন আমাদের সম্মানিত স্যার ম্যাডামরা কী বলছে তাদের আন্দোলনে। তার একটা সামান্য নমুনা আপনাদের সামনে তুলে ধরলাম। দেখুন, উপভোগ করুন, আপনারা বুঝতে পারবেন যে বর্তমানে বদলির প্রক্রিয়াটা কোন প্রসেসিংয়ে আছে বা আগামীতে কি হতে চলেছে। যাই হোক, এক পর্যায়ে সচিব মহোদয়ের সাথে কথা বলছি, সিনিয়র সচিবের সাথে, যে স্যার এই অবস্থায় নিত অনর, এনার স্থানে শিক্ষকরা আন্দোলন করছে, কি করা যায়। যাই হোক, এক পর্যায়ে আমাকে সিনিয়র সচিব মহোদয়ের সাথে দেখা করার ব্যবস্থা করে দিলেন। দীর্ঘ ৪৫ মিনিট সচিব মহোদয়ের সাথে আলোচনা করলাম। করার পরে আমাদের যে নীতিমালা ৩.১৫-তে উল্লেখ আছে, বদলি চালু করার পরে গণবিজ্ঞপ্তি ৩.১৫-তে স্পষ্ট উল্লেখ রাখে আছে। এটা সচিব মহোদয় অবগত নাই। যাই হোক, এক পর্যায়ে সচিব মহোদয় এটা ওনাকে বোঝাতে সক্ষম হইলাম। উনি আশ্বস্ত করেছেন যেটা আমরা করব। তো সম্মানিত স্যার ম্যাডাম, যারা দূর দূরান্তে আছেন, তারা ভাবছেন যে বদলি কি বন্ধ হয়ে যাবে? না, বদলি বন্ধ হবে না। আমাদের কিছু সম্মানিত স্যার ম্যাডাম, তারা কিন্তু অনবরত এই বদলি নিয়ে কাজ করে যাচ্ছেন, আন্দোলন করে যাচ্ছেন। তারা অথরিটির সাথে বারবার যোগাযোগ রাখছেন যাতে বদলিটা খুব দ্রুততার সময়ের সহিত হয়। আমি আগেও আপডেট দিয়েছি যে বদলির কিন্তু একটা প্রজ্ঞাপন হয়ে গিয়েছে। ওই প্রজ্ঞাপন অনুসারেই কিন্তু সকল কাজকর্ম এগিয়ে যাবে। আপনারা হতাশ হবেন না, একটু ধৈর্য ধরে থাকবেন। আর যদি পারেন এই আন্দোলনে মাঝে মাঝে শরিক হবেন, তাহলে লাভটা আপনাদেরই হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।